শীতের ঠান্ডা পানিতে ডুবে আছে ব্যস্ততম সড়ক। টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জামগড়া বাগবাড়ি শাখা সড়ক সহ সেখানকার প্রায় সব সড়কের এই চিত্র সারা বছরের। ময়লা পানি মারিয়ে ইয়ারপুর ইউনিয়নের হাজার হাজার শ্রমিককে ছুটতে হয় এভাবেই। একদিকে ড্রেনেজ অব্যবস্থাপনা, তার সঙ্গে শিল্প কারখানার বর্জ্য ও কেমিক্যালযুক্ত পানি, যা নিয়ম বহির্ভূতভাবে ফেলা হচ্ছে সড়কেই। এর খেসারত দিচ্ছে লাখ লাখ কর্মজীবী মানুষ। পানি পাড়াইতে সমস্যা, ময়লা পানি পাড়াইলে পায়ের ভিতরে ঘাও হয়ে যায়, ঘাও হয়ে পাও মনে করেন যে একবারে অচলের মতো হয়ে যায়। তখন ডাক্তারের কাছে না গেলে তো পাও ভালো হয় না, মানে আটকাইলে পরে আবার হয়ে যায়, গাড়ির লেগে সমস্যা হয়, যাওয়াতে সমস্যা হয়, লেগে দিতে যায় 20 মিনিট সময় লাগে দিতে যায়। অফিসে যাতায়াত করতে যে লেট হয়ে যায় পানির জন্য। কাপড় ভিজে পাইছিল আর ভিজে যায়, কাজ করা লাগে, ঠান্ডা লাগে। এই রাস্তার পানি নিয়ে কিন্তু দোকানদারি করতে পারেন। এই লাইনে চৌরাস্তাতে কাঁঠালতলা পর্যন্ত একভাবে পানি থেকে যায় বছরের পর বছর। এর কোনো প্রতিরোধ কোনো লোকজন করে না। এই জায়গার স্থানীয় বা যারা আছে, প্রতিনিধি যারা আছে, এরা তো কেউ এর কোনো কাজ কাম করে না। প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন ও যাত্রী। শ্রমিক প্রতিনিধিরা বলছেন, দেশের অর্থনীতির চাকা ঘোরে যাদের হাতে, তাদের এমন দুর্ভোগ আর কষ্ট লাঘবে উদাসীন কর্তৃপক্ষ। প্রায় 1-1.5 বছর যাবত এই রাস্তায় পানি। আমরা যে সাধারণ মানুষ চলাফেরার জন্য অনেক সমস্যা, পায়ে ঘাও হয়ে যায়। আর এই যে শ্রমিকটা যাতায়াত আসা করতে পারে না, অনেকগুলা ফ্যাক্টরি, শ্রমিকদের অনেক সমস্যা হয়ে গেছে। তারা যে টাকা বেতন পায় সেই টাকা ডাক্তারের বিল দিতে যায়। জামগড়া থেকে বটতলা পর্যন্ত যে এই রাস্তাটি আছে, এই রাস্তাটি আসলেই শ্রমিকদের চলাচলের মতো না। এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা আসলে কোনো উদ্যোগ নিচ্ছে না। এই রাস্তাটি অচল হিসাবে পড়ে রয়েছে। এই রাস্তাটা দীর্ঘ 2.5 বছর হলো এরকম মানুষের সমস্যা, চলাফেরার সমস্যা। আমাদের রিক্সা চালাতে পারছি না। একদিন খ্যাপ দিলে মনে হয় যে যা কামাই করি তার থেকে ডাবল আমাদের এই রিক্সার পাশে আমার খরচ হতে হয়। এই যে আজকে আমি 300 টাকা কামাই করছি, আমার 2000 টাকার মামলা হয়ে গেছে। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক বলছেন, পানি নিষ্কাশনে দ্রুত স্থানীয় নয়নজুলি খাল উদ্ধারের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়ারপুর এবং আশুলিয়াবাসীর এই জলাবদ্ধতার একটা স্থায়ী সমাধান হবে না। অস্থায়ীভাবে আমরা যেসব রাস্তার জলাবদ্ধতা ছিল, বেশ কিছু রাস্তায় আমরা ড্রেনের কাজ শুরু করেছি, উপজেলা থেকেও করা হচ্ছে, এবং ছোট ছোট যে রাস্তাগুলো সেগুলো আমরা ড্রেন এবং রাস্তাঘাটগুলো আমরা সংস্কারের কাজ করছি, অলরেডি চলমান। আর বাগবাড়ির যে রাস্তাটার কথা বললেন, ওই রাস্তাটা পাস হয়েছে, ওই রাস্তার কাজ হয়তো উপজেলা থেকে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আর ছোট ছোট যে রাস্তাগুলো আছে, এটা আমাদের পরিষদের পক্ষ থেকে যেগুলো করা সম্ভব আমরা সেই রাস্তাগুলো কাজ করছি। এখন তো শীতের মৌসুম চলে এসেছে, এখন জলাবদ্ধতা অতটা নাই। আমরা চেষ্টা করব যে আগামী বৃষ্টির মৌসুম আসার আগেই যেন এই জলাবদ্ধতাটা অনেকাংশেই লাঘব করা যায়। আর আমার পরিষদের পক্ষ থেকে আশা করি আগামী মৌসুমে সমস্যাটা অতটা তীব্রতর হবে না, অনেকটা কমে আসবে। এলাকাবাসী বলছেন, আর কোনো আশ্বাস শুনতে চান না তারা। এই দুর্ভোগ থেকে এবার মুক্তি চান, তবে কবে মিলবে মুক্তি, এমন প্রশ্নই তাদের। ফর দ্য নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।